মোহর, তুই কি কিচ্ছু মনে করতে পারছিস না? তুই তো সবকিছু হারাতে বসেছিস। একবার তাকা আমার দিকে, আমি তো আগেও এসেছিলাম। মোহর, একটু মনে করার চেষ্টা কর না, দেখ আমার দিকে একবার তাকা। শঙ্খ আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, পুরো টাকাটাই পাঠিয়েছে মোহরের জন্য। আমাদের উপর ভরসা করেনি, নিজের দায়িত্ব পালন করেছে। চলে যাওয়ার আগে কলেজে রেজিগনেশন দিয়ে গেছে। আমাদের বলে যায়নি কিছু, হয়তো এইটা ভেবেছে যে ও যদি বলে আমাদের, তাহলে আমরা হয়তো ওকে যেতে দেবো না, ওর মা হয়তো কান্নাকাটি করে ওকে আটকে দেবে, সেই জন্য। কিন্তু চলে গিয়ে কি ওর মা ভালো আছে? ওর মায়ের কি অবস্থা তুমি দেখো তো। প্রীতির এইগুলো দেখাবার জন্যই আমি কিন্তু তোমাকে ডেকে পাঠিয়েছি। আর তোমার বোনের দিকে দেখো, ওকে তো যথাসম্ভব আমরা আগলে রাখার চেষ্টা করছি, কিন্তু ও কিছু বোঝে না, ও কাউকে বিশ্বাস করে না। তাহলে এরম করলে আমরা কি করতে পারি বলো তিথির, কি করতে পারি আমরা? ম্যাম, 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 আপনার মনের অবস্থা ঠিক কি সেটা আমি বুঝতে পারছি। আপনার মনের মধ্যে ঠিক কি চলছে সেটাও আমি জানি ম্যাম, আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু একটা কথা বলবো, মোহর তোর পুরনো কথা কিছুই মনে করতে পারছে না। ওর যদি কিছু অন্তত মনে করতে পারতো, তাহলে তো সবকিছু মনে পড়ে যেত ম্যাম। তিতির, আমরা সবাই দেখতে পাচ্ছি ওর কিছুই মনে পড়ছে না। যেদিন সব মনে পড়বে সেদিন না হয় আমার কাছে পাঠিয়ে দিও প্লিজ। আমার কাছেও ফিরিয়ে দিতে হবে না। যেদিন ও আমার ছেলেকে খুঁজে বার করতে পারবে সেদিন এলেও হবে, সেটাই যথেষ্ট আমার কাছে। আমি নিশ্চয়ই তোমায় বোঝাতে পারছি দিদি। আপাতত তুমি মোহরকে নিয়ে যাও মা। ম্যাম, অবাক অবাক হও না তিতির। দেখো, আমি মোহরকে এখানে কি করে রাখবো তুমি বলো? ও আমার ছেলেকে সহ্যই করতে পারছে না, আমার ছেলে এখানে থাকতে পারছে না। সত্যি তো ও মোহরের জন্য কম তো করছে না। আমি শুধু আমার ছেলে বলে বলছি না বাবু, তুমি তো জানো। কিন্তু আমার ছেলেকে ও দেখলেই বিরক্ত হয়ে যাচ্ছে, ওকে এমন এমন কথা বলছে যেটা যেটা শঙ্খ সহ্য করতে পারছে না। এত অপমান, এত অসম্মান, নিজেকে নিজে এত ছোট করতে পারছে না বাবু। আপনারা সবাই মিলে আমার নামে কেন দোষ দিচ্ছেন বলুন তো? আমি তো ওনাকে চলে যেতে বলিনি। ওনার বাড়ি, ওনার ঘর, উনি কেন যাবেন? আর কোথায় বা যাবেন? আমি ওনাকে যেতে বলিনি। আমি শুধু আমি যে ঘরে থাকি সে ঘরে যেতে বারণ করেছিলাম। তুমি ঘরে যেতে কাকে বারণ করেছিলে? তোমার স্বামীকে। তোমার না হয় কিছু মনে নেই, কিন্তু আমরা তো তোমাকে তোমাদের পুরনো কথা, তোমাদের পুরনো সম্পর্কের কথা এসব কিছু বারবার বলেছি, কিন্তু তুমি তো আমাদেরও বিশ্বাস করোনি। তো তুমি তো কাউকে না কাউকে তো তোমাকে বিশ্বাস করতে হবে। আর তুমি যদি আমাদের বিশ্বাস না করো, তাহলে আমাদের সঙ্গে থাকারও তোমার কোনো অধিকার নেই। যেদিন পুরোপুরি আমাদের বিশ্বাস করবে, সেদিনকে আবার এখানে ফিরে আসবে, আমাদের সঙ্গে থাকবে তুমি। আমি আপনাদের অবিশ্বাস করব কেন? বিশ্বাস করি তো। মোহর, তুমি কাউকে বিশ্বাস করতে পারছো না।
কাউকে না, আমাকে না, তোমার আদি স্যারকে না, কাউকে না। করলে আমার ছেলে যে তোমার স্বামী সেটাও বিশ্বাস করতে। এই যে তোর নিজের দিদি এসছে, খুবই দুঃখজনক, তুমি তাকেও চিনতে পারছো না। আমরা তোমাকে যা বলছি তুমি তাই করছো, যা খেতে বলছি তাই তাই খাচ্ছ। তুমি আমাদের উপর নির্ভর করছো কিন্তু আমাদের বিশ্বাস করছো না। দুটো তো একসঙ্গে হয় না বাবা, হয় বলো? আজ তোমারই জন্য আমার একমাত্র ছেলে, সে কিন্তু চলে গেছে, মানে তাকে খুঁজে পাচ্ছি না। আমি তো বারবার বলছি আমি ওনাকে বাড়ি ছাড়তে বলিনি। আপনারা বারবার আমাকে কেন অ্যাকিউজ করছেন? বারবার অ্যাকিউজ করার কারণ আছে মোহর। তুই তো কারোর কথাই শুনছিস না। আজকে শঙ্খকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে একমাত্র তোর জন্য। ওনারা কেন এটা মেনে নেবেন বলতো? শঙ্খ ওনাদের একমাত্র ছেলে। যখন নিজের ছেলেই এই বাড়িতে থাকতে পারছে না, তখন তোকে ওনারা এই বাড়িতে রেখে দেবে? তুই চল আমার সঙ্গে। না না, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। তোমাকে আমি চিনি না, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। আচ্ছা মোহর, তুই কি ওনাদেরকে চিনিস? তুই তো ওনাদেরকেও চিনিস না, আমাকেও চিনিস না। তাহলে ওনাদের সঙ্গে আমার পার্থক্যটা কোথায়? তুই ওনাদেরও চিনিস না, ওনাদের বাড়িতে থাকছিস, আমাকেও চিনিস না, আমার সঙ্গে আমার বাড়িতে থাকবি। তাছাড়া আমি আমার বাড়িতে একাই থাকি মোহর। তুই থাকলে আমার সময়টা ভালো কাটবে। চল। না, আমরা সত্যি ওর দায়িত্ব নিতে পারবো না। ওর কাছাকাছি গেলে ও আমাদের নামেও যে অভিযোগ করবে না তার কোনো গ্যারান্টি নেই। তার কারণ ও নিজের বলা সত্ত্বেও নিজের স্বামীর সম্বন্ধে অভিযোগ করেছে, তাকে বাড়ি থেকে তাড়াতে পেরেছে। তখন ও আমাদের বাড়ি থেকে তাড়াতে পারবে না বা আমাদের নামে অভিযোগ করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। এই অবস্থা আমাদের কাছে ওকে আমরা রাখতে পারবো না। তার থেকেও বড় কথা কি জানো, আমার ছেলে মানে ওর স্বামী যতক্ষণ না ফিরছে আমরা ওকে রাখতে পারবো না। প্লিজ কিছু মনে করো না, টাকা পয়সা যা লাগে তোমার স্যার তোমাকে পাঠিয়ে দেবে। সরি ম্যাম, এভাবে বলবেন না। আমার কাছে হয়তো অত টাকা পয়সাও নেই, কিন্তু আমি যেটুকু রোজগার করি নিজে শরৎ বাজিয়ে রোজগার করি, তাতে আমার দুবেলা মোটামুটি ভালোভাবেই চলে যায়। আর সেই টাকায় আমি আমার বোনকেও খাওয়াতে পারবো। প্লিজ ম্যাম, এইভাবে আর বলবেন না। কাঁদছিস কেন? কান্নার কি হলো? আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার কি যেন মনে পড়বে করছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না আমার। মোর যা মনে পড়ছে না সেটা মনে করানোর জন্যই তো আমরা চেষ্টা করছি। তুই তো আমাদের কারোর কথাই শুনছিস না। যে তোর সব থেকে বেশি ভালো চায়, যে তোর সব থেকে বেশি কাছের, সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী, তাকে তুই বাড়ি থেকে বের করে দিলি। তুই কত বড় অন্যায় করেছিস জানিস না মোহর? আচ্ছা আঙ্কেল, শঙ্খ কোথায় যেতে পারে বলে মনে হয়? কি করে বলবো দিদি কোথায় যেতে পারে? আমাদের কাছে তো কোনো ক্লু নেই। তার থেকেও বড় কথা, ফোনটা সুইচ অফ, আর কোনোদিনই হয়তো ওই ফোন আর খুলবে না। ছেলেটা বড্ড অভিমানী, তো তোমার কথায় বাড়ি থেকে চলে গেছে। ওর এতটাই অভিমান, হয়তো এত দূরে চলে গেছে আমি কোনোদিন ওকে আর খুঁজেই পাবো না। আমার ছেলেটাকে আমি আর দেখতেই পাবো না। ও
আমার এত বড় ক্ষতি তুমি কি করে করলে মোহন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বা আমরা তো কোনোদিন ভাবতেই পারি না তোমার কোনো ক্ষতি হোক। উপরন্তু এটা চেষ্টা করেছি তোমার যাতে ভালো হয়, তোমার জীবনটা সুন্দর করে গড়ে ওঠে। না, তার পরিবর্তে কি হলো, আমি আমার একমাত্র ছেলে, আর যদি কোনোদিন না আসেও, আমি কি নিয়ে বাঁচবো বলো তো? আমার আছেটা কে? আমাদের দুজনের ওই ছেলে ছাড়া আর কে আছে? কেউ নেই, জানো, কেউ নেই।